করতে পারবে বা গাইডেন্স দিতে পারবে, আমাকে একটুখানি বলবেন যে আমি কী করা উচিত আমার। আমি অন্য জায়গায় ট্রাই করলাম, অন্য জায়গায় এত নোটিস পিরিয়ডে নেবে না, বলছে যে তোমার আরও স্কিল করা দরকার, তারপরে তোমার আরও কমিউনিকেশনে বাড়ানো দরকার। আমি বলছি, তাহলে কোথায় দাঁড়াবো এখন গিয়ে? আমি নোটিস পিরিয়ডে না থাকা সত্ত্বেও আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, অনেক জায়গায় না, সব জায়গায় নাইট শিফট, সব জায়গায় আমি নাইট শিফট, আমি কী করবো বলুন? আমার সংসারটা তো চলছে না, 14,000 টাকায় কী সংসার চলবে? অন্যান্য অন্যান্য দিকে কেরিয়ারে সুইচ করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়, ভগবান কী লেখা রেখে দিয়েছে তাই না, জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে। হাল ছাড়তে চাইছি না, কারণ মায়েরও বয়স হচ্ছে, মাকেও দেখতে হবে। খুব খারাপ ফেসে আছে, খুব খারাপ। তারপর দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। আমি এতটা ডিপ্রেশনে রয়েছি, আমি বুঝে উঠতে পারছি না যে আমি কীভাবে এত কিছু সব কিছু হ্যান্ডেল করছি, কিন্তু ঠিকমতো শোধরাচ্ছে না। জিনিসপত্র আরও মনে হচ্ছে খারাপ দিকে যাচ্ছে। মায়ের সুগার হয়েছে, মায়ের সুগার দিন দিন বেড়ে যাচ্ছে, মাকেও দেখতে হবে, ডাক্তার দেখাতে হবে, বাড়ি ঘর দ্বারা সামলাবো, কোন দিকে দাঁড়াবো আমি? কোন দিকে দাঁড়াবো? যদি আমি, মনে হয় আমার, আমি গত 2 বছর যদি আমি ইউটিউবের দিকেও দিতাম সময়টা, ইউটিউবে যদি আমি ভিডিও করে, আমার ফিটনেসের ওপর ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল, ফিটনেসের দিকটা ইচ্ছা ছিল, আমি সেরকম ভিডিও বানাতাম, নিজেকে সেলফ মোটিভেট করতাম, ভালো বডিও তৈরি করেছিলাম। তা আমি তার আগে, এই সব জব পাওয়ার আগে আমি ডেলিভারি বয় জব করলাম, তার আগে আমি ফ্লিপকার্টে প্যাকিংয়ের কাজও করেছি, বাচ্চাদের এনজিওতে পড়িয়েছি, তাই না? কি সময় দেখছি আমি। নিজের কোনো স্কিল যদি আপগ্রেড করে নিতে পারতাম, কিন্তু 24x7 জবে তো এটাই ঠিকমতো হয় না, সময় হবে ওটা না। সকালবেলা কাজে যাই, রাত্রিবেলা 9টা